আসসালামু আলাইকুম। প্রথম আলো ডেইলি স্টার, আমি সেই দিনও প্রথম আলোতে জয়েন করেছেন আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ। আমি এর চেয়ে বিস্তারিত বললাম না, কোন নিউজের মানুষ, তবে যে সেক্টরে হোক তিনি জয়েন করেছেন। আমার প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন এবং বলতে পারেন গার্জিয়ান তুল্য একজন মানুষ। আমি আক্ষেপ করে বলছিলাম যে আমার পুরো আমাদের জেনারেশনের একটা আলোকবর্তিকা ছিল প্রথম আলো। এই প্রথম আলো না পড়লে আমাদের দীর্ঘ বছর আমাদের সকালটা শুরু হতো না। চায়ের কাপ এবং প্রথম আলো, এই দুটো আমাদের জীবনের সমান্তরাল হয়ে গেছিল। কিন্তু এক এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম আলো যা দেখিয়েছে তা এত বেশি হতাশ করেছে, আমি সত্যিকার অর্থে প্রথম আলো পড়া ছেড়ে দিয়েছি। অনলাইনে মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে অনলাইন পোর্টালটায় ঢুকি, কারণ নিউজে যেহেতু আপডেট থাকতে হয় মাঝে মধ্যে ঢুকি। কিন্তু সেই যে আগের ক্রেজিনেস বা প্রথম আলোকে ফলো করা, সেটা আমি জানি না এখনকার জেনজি জেনারেশনও ফলো করে কিনা, কারণ জেনজিরা তো এটাকে ভেঙে ফেলছে, পুরাই ফেলছে। ফলে প্রথম আলো কার আমি জানি না। সবচেয়ে আক্ষেপের বিষয়টা হচ্ছে প্রথম আলো অন্যায়কে অন্যায় বলা ভুলে গিয়েছিল। আমি এর আগেও আমার অভিজ্ঞতার কথা বলেছি আপনাদেরকে, যে আমি প্রথম আলোতে আমার পরিচিত স্টাফ একজনকে জিজ্ঞেস করেছিলাম, কর্মকর্তা পর্যায়ের স্টাফ, যে আপনারা কেন সত্য লিখছেন না। এই প্রথম আলো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারকে কাঁপিয়ে দিয়েছেন, নাচন ধরিয়ে দিয়েছে কত স্পর্শকাতর ইনভেস্টিগেশন করে। সেই জজ মিয়ার চরিত্র ফুটিয়ে তুলেছে সবার সামনে। আওয়ামী লীগ আমলে কত দুর্নীতি অনিয়মের ছবি ফুটে উঠেছে। আর ইউনূস সরকারের সময় দেশটা ছারখার হয়ে গেল, প্রথম আলো চোখে কিচ্ছু পড়ে না। তারপর সেই নিউজের কর্মকর্তা বলেছিলেন যে ভাই দেখেন, কিছু লিখলেই তো আমাদের সামনে, অফিসের সামনে এসে গরু জবাই করে, মানে আমাদের জবাই করবে পারলে। তো কি লাভ হলো? লাভ হয়েছে? শেষ পর্যন্ত অস্তিত্ব রাখতে পারেনি, পারলে তো মেরেই ফেলতে চেয়েছিল তাদেরকে। তারপরও প্রথম আলো তার সত্য বয়ান আওয়াজ তুলে নেই। আমি গতকালও বলছিলাম, ওই যে আমার যিনি সিনিয়র ম্যান, যিনি আমার প্রথম আলোতে জয়েন করেছেন, শ্রদ্ধাভাজন, তাকে বলছিলাম যে এই জীবনে একটা কষ্ট পেলাম যে প্রথম আলো পত্রিকাটা এরকম সত্যকে সত্য বলতে পারে নাই, অন্যায়কে অন্যায় না বলে বরঞ্চ অন্যায়ের পক্ষে সাফাই গেছে। ইউনূসের পক্ষে মাহফুজ আলম কলাম লিখেছেন, এটা বোধহয় তার পুরো জীবনের অর্জনকে নস্যাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। মাহফুজ আলম এখন মব হওয়ার পরে যতই চিৎকার করুক যে আমরা কি একটা মৃত্যু উপত্যকায় বাস করছি, বাংলা করলে তাই দাঁড়ায়, কিন্তু সে যে তেলবাজিটা করেছিল আপনার ডক্টর ইউনূসের, এই দাগ কি কোনোদিন মুছতে পারবে? আজকে বোধোদয় হয়েছে ইউনূস নাই। এখন আমাদের প্রিয় সবার মতি ভাই, সবার পছন্দের মতিউর রহমান, তিনি এসে বলছেন যে ১.৫ বছর ভালো যায়নি, মব সন্ত্রাসের কবলে পড়েছি। মতিউর রহমান ঢাকায় একটা অনুষ্ঠানে তিনি বলছেন, একটু বেমানান লাগে না শুনতে? আপনার তো ইউনূস আমলে বলার কথা। ইউনূস আমলে প্রতি পদে পদে জেনজি যে নষ্ট হয়েছে, যে ত্রাস করেছে, যে মব হয়েছে, মুক্তিযুদ্ধের উপরে যে আঘাত হয়েছে, সবার প্রিয় মতিউর রহমান তখন চুপ ছিলেন। সেই চুপ থাকার জবাব কি তিনি আর তার সাংবাদিকতা জীবনে সেই আস্থা ফিরিয়ে আনতে পারবেন, বলতে পারবেন? আজকে প্রথম আলো পুড়িয়ে দিয়েছে, এমন চেহারা দেখা যায় যারা এই পুরানির উস্কানি দিয়েছে তারা গিয়ে সেখানে ঘোরাফেরা করে। আজকে প্রথম আলো এখনো সবাই সবকটা চেহারা চেনার পরেও, জানার পরেও তাদের যা মব করেছে তাদের নামে কোনো মামলা করে না। ফলে মতিউর রহমানের এই অসময়ে এসে ১.৫ বছর ভালো যায়নি, মব সন্ত্রাসের কবলে পড়েছি, এটা কতটা মানুষের মনে বাড়ি দিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।